ইস্ট বেঙ্গল হায়ারিং টিম। কয়েকদিন আগেই আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করছে যে ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে যারা রিক্রুটমেন্ট করছে সেখানে দুটো ব্যক্তি মূলত করছে। এক হচ্ছে সৈকত, যাকে আপনারা মোটামুটি জানেন, আর এক হচ্ছে প্রতিম শাহ বলে এক ব্যক্তি। তো তারপর আমি দেখলাম বিভিন্ন জায়গায় আমি যেখানে ইউটিউবে আপলোড করেছি আমার অডিও বা আমার যে চ্যাট ফোরাম, যেটা 7-8 বছর ধরে চলছে, সেখানে অনেক বলছে হোয়াই প্রতিম, কে প্রতিম মানে। তো আমি একটু প্রশ্ন করতে চাই, হোয়াই নট প্রতিম? দেখুন, আপনিও চেনেন না প্রতিমকে, আমিও চিনি না প্রতিমকে, কিন্তু আপনি প্রথমে ধরে নিলেন প্রতিম একটা বাঙালি ছেলে, মানে বোধহয় একটা বেকার ফালতু ছেলে, একটা রাস্তার ধারের ছেলে। তো আমি এই ধরনের ক্ষেত্রে মানে এরকম না জেনে আলটপকা মন্তব্য করি না। তো সেই জন্য আমি একটুখানি খোঁজ নিলাম, একটু লিঙ্কডইনে সার্চ করলাম, একটু ইনস্টাগ্রামে সার্চ করলাম। তো তারপর দেখলাম যে প্রতিম সাহা যে বহুদিন ইস্ট বেঙ্গলের টিম ম্যানেজ করছে। টিম ম্যানেজ মানে অপারেশনাল সাইড, টেকনিক্যাল ম্যানেজার মানে তো কোচ। সে তো আমরা বিভিন্ন ব্যক্তিকে দেখেছি, সবে অস্কার, উনি বোধহয় এখন কোনো পুলিশ ক্লাবে যাবেন ইন্দোনেশিয়ায়। ফুটবল ম্যানেজমেন্ট না, বাকি অপারেশনাল ম্যানেজমেন্টের দায়িত্ব বেশ অনেক দিন ধরে সেই কোয়েসের আমল থেকে কিন্তু প্রতিম সাহা বলে এক ব্যক্তি করে আসছে। এবং সেই ব্যক্তি কিন্তু মানে র্যান্ডাম কোনো অশিক্ষিত ব্যক্তি নয়। আপনারা যদি তার প্রোফাইলে যান দেখতে পারবেন। আমি আপনাদের অনেকে সুবিধার্থে তার প্রোফাইল থেকে কিছু কিছু অংশ আমার এই অডিওর যে ব্যাকগ্রাউন্ড, সে যে ছবিটা লাগিয়েছি তাতে লাগিয়ে রেখেছি। উনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন IISWPM থেকে। IISWPM এখন যাতে বেশ ভালোই উঠেছে। একটা সময় যখন সবে উঠছিল অনেকে খিল্লি করতো, তখন IIM-এ রমরমা ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রেই হয়, সেও জাতি উঠে গেছে এখন। মানে এই মুহূর্তে, যেই মুহূর্তে প্রতিম পাশ করেছে, সেই মুহূর্তে কিন্তু তার মোটামুটি একটা ভালো একটা রেকগনিশন আছে। সেখান থেকে তো সে স্পোর্টস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছে, ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। ঠিক আছে, কোনো র্যান্ডাম অন্য কোনো বিষয় না, স্পোর্টস ম্যানেজমেন্টে সে করেছে। এবং তার আগে সে কিন্তু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছে কলকাতা ইউনিভার্সিটি বা CU থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছে। এবং সে শুরু থেকে কিন্তু স্পোর্টসের সাথে মোটামুটি যুক্ত, এবং ইস্টবেঙ্গলের সাথে তো অনেক দিনই। তা আমরা যেই রোলটার কথায় সাথে ওনাকে শুনছি বা ওনাকে জুড়ছি, বা মিডিয়া জুড়েছে রাদার, সেই রোলে আপনার কীরকম ব্যক্তি দরকার? এই যে এটা তো মূলত একটা অপারেশনস রোল। তো এখানে তো ইনফ্যাক্ট সিংটো যিনি ছিলেন তিনি টোটাল মিসফিট ছিলেন। সিংটো হচ্ছে একটা ইউথ ডেভেলপমেন্টের কোচ। ইউথ ডেভেলপমেন্টের কোচকে আপনি একটা ম্যানেজমেন্ট একটা রোল দিয়ে দিয়েছিলেন, গত বছর দেওয়া হয়েছিল। এটা তো টোটালি একটা ডিফারেন্ট, একটা ম্যানেজারিয়াল রোল। এখানে যে স্পোর্টস দেখুন, পড়াশোনা যে স্পোর্টস ম্যানেজমেন্টেই করতে হবে তা নয়। যে কোনো ব্যক্তি তার যদি একটু মস্তিষ্কটা একটু পরিষ্কার হয় সেই কাজটা করতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা অনেকেই ধরে নিয়েছিলেন প্রতিম একদম বেকার ছেলে, হয়তো 10 পাস করেনি, ড্রপ আউট, স্কুল ড্রপ আউট ভেবে নিয়েছিলেন, যে ইস্টবেঙ্গল টিমের সাথে ঘুরে বেড়ায়, হয়তো বল বয় ঠল বয় করছে। না, সে কিন্তু সেরকম ব্যক্তি নয়। সুতরাং এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষ চিন্তা ভুল করি, ফুটবলারের ক্ষেত্রে তো করি, কিন্তু আমরা কিন্তু এই যে এই ধরনের মানে যারা ম্যানেজমেন্টে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে একই আমরা শুরু থেকে একটা ভুল ধারণা পোষণ করি, এ কে, হুইস প্রতিম, এরকম গোছে। তো সেই জন্য মানে কাউকে প্রথমেই মানে হ্যাটা করার আগে একটু খোঁজ খবরটা নিয়ে নেওয়া ভালো, যে এই ব্যক্তিটা কে। হুইস প্রতিম সবসময় ঠিক নয়। ইনফ্যাক্ট হুইস সিংটো, হ্যাঁ, হুইস দ্যাট সিংটো গাই। উনি একটা ইউথ ডেভেলপমেন্টের কোচ, ওনাকে বসিয়ে দেওয়া হয়েছিল। যে কাজটা পারে, আপনি এখন গায়ককে দিয়ে যদি এখন আপনি একটা সিনেমায় অভিনয় করান, সবাই তো কিশোর কুমার নয়। কিশোর কুমার হলো অন্য একটা বিষয়, কিন্তু এই ক্ষেত্রে ইউথ ডেভেলপমেন্ট একটা কোচকে, তার কোনোই এক্সপিরিয়েন্স ছিল না অপারেশনসে, তাকে আপনি ওই রকম একটা ফুটবল ডিরেক্টরের রোল দিয়ে দিয়েছিলেন। সেই তুলনায় প্রতিমের যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেক বেশি রিলেভেন্ট সিংটোর তুলনায়। আর জানি না মানে সিংটো ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হবে কি হবে না। আজকে একটা ইনস্টাগ্রামে ওনার স্টোরি দেখলাম, যেখানে উনি রঞ্জন চৌধুরীর সাথে একটা ছবি দিয়েছেন, সেখানে লিখেছেন উনি ইস্টবেঙ্গলের হেড অফ ইউথ ফুটবল
লিখেছেন উনি। এইটা এই স্টোরির এই যে এই লাইনারটা বা কমেন্টটা দেখতে গেলে আপনার কিন্তু ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপে দেখতে হবে। ওয়েব পেজে দেখলে ওটা আপনি দেখতে পারবেন না, এটা একটাই ইনস্টাগ্রামের একটা টেকনিক্যাল গ্লিচ। হ্যাঁ, আপনাকে মোবাইলে অ্যাপে দেখতে হবে। তো হেড অফ ডিরেক্টর রঞ্জন চৌধুরী, তো একটাই প্রশ্ন যেটা আমার মাথায় নয়, আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যানের মাথায় এলো, বললেন যে এই ছবিটা নতুন না পুরনো ছবি, সেটা আমি জানি না। তো যদি নতুন ছবি হয় তো সেক্ষেত্রে ধরে নিতে হবে রঞ্জন চৌধুরী আবার হেড অফ ইউথ ফুটবল, ইউথ ইস্টবেঙ্গলের যে ইউথ ডেভেলপমেন্টের হেড হয়েছেন। আর পুরনো ছবি এলো তো মানে এই আলোচনা কোনো মানি দেয় না, যে কি আমরা এখানে রঞ্জন চৌধুরী বা হেড অফ ইউথ ডেভেলপমেন্ট নিয়ে নয়। বিষয়টা ছিল যে এই মানুষকে আমরা না জেনে না বুঝে শুরুতে এটা হ্যাটা করে দিই, এটা ঠিক নয়। আর দেখা যাক, এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো কাজকর্ম করছে। যদি আমরা ধরেই নিই যে সৈকতের প্রতিম কাজ করছে, তো এখন আজ পর্যন্ত মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত যথেষ্ট ভালো কাজকর্ম করেছে এরা। দেখা যাক আগামী দিনে এরা কীরকম কাজকর্ম করে। সকল ভালো থাকবেন।